হলুদ চাষ, গাছ কাটলে সর্বনাশ। সকল বন্যা করা হলুদ চাষ, গাছ কাটলে বৃক্ষমেলা 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 আর সাঁতার চন্দ্রে সকল কাঠে 12 মাস বর্ষাকালে। আমাদের সিভিল সার্জন অফিসের সামনে রাস্তায় এসে পৌঁছেছে। কোনো বন নেই। একটি হলো সান মেরিনো, একটি হলো গ্রিনল্যান্ড, কাতার এবং ওমান। এই 4টি দেশে কোনো বন নেই। বন নেই তার অর্থ গাছও নেই। আছে কোন দেশে আছে? পৃথিবীর সবচেয়ে বেশি গাছ আছে রাশিয়ায়। পৃথিবীতে মোট বৃক্ষের সংখ্যা কত? পৃথিবীতে মোট বৃক্ষের সংখ্যা প্রায় 4 লাখ কোটি, অর্থাৎ 4 ট্রিলিয়ন বৃক্ষ পৃথিবীতে আছে। আমরা সবাই গাছ লাগাই, গাছ লাগানোর স্লোগান দিচ্ছি। আমাদের মাঝে মধ্যে বনে আগুন লেগে যায়। কে আগুন দেয়, কিভাবে লাগে, আমাদের কোনো ধারণা আছে কিনা? যখন বনে প্রয়োজনের তুলনায় অক্সিজেন বেশি হয়ে যায়, অর্থাৎ বনে যখন গাছের ডেন্সিটি বেশি হয়ে যায়, তখন কিন্তু বনে এমনি এমনি একা একাই আগুন লেগে যায়। কারণ অক্সিজেন আগুনের খুব সহায়ক, দাহ্য পদার্থ। কিছুতেই লাগলে আগুন লেগে যায় এরকম। যার কারণে পৃথিবীতে অনেক দেশে অনেক বড় বড় বনে কিন্তু প্রায় আগুন লাগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সরস্বতী বক্তব্য এখানে ধন্যবাদ। জয় বাংলা। আমাদের সামনে তুলে ধরেছেন অল্প কথার মধ্যে। উপস্থিত আছেন আমাদের এখানে একজন বিশেষ অতিথি আছেন, খন্দকার গোলাম মওলা। উনি বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক সদস্য বিষয়মুখী। তো সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও একটু তারপরে আজকে গরম কম, একটু মেঘলা আছে। আমরা আশা করি, আমরা বৃক্ষমেলা যখন দিই তখনই খুব বৃষ্টি হয়। গত বছর শুরুতেই মেলার উদ্বোধনে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা এটা আলোচনা করছিলাম, দেখি ইনশাআল্লাহ আজকে হতে পারে, হয়তো সারাদিন রয়েছে। আপনি যা পড়ছেন এই সুতাটাও গাছ থেকে আসতেছে, আপনি যা ঘুমাচ্ছেন সে বিছানাটাও গাছের তৈরি, এবং আপনি যেখান থেকে এই যে অক্সিজেন নিচ্ছেন, যে অক্সিজেনটা ছাড়া আপনি এক মুহূর্তে চলতে পারবেন না, সেটাও আপনার বৃক্ষ থেকে আসছে। এবং আপনার ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইডটা যেটা পরিবেশকে দূষণ করছে, সেটাও আপনার গাছ শোষণ করে নিচ্ছে। আপনার শরীর দৈনন্দিন প্রত্যেকটা জিনিসই বৃক্ষের উপরে আমরা ডিপেন্ডেন্ট। এই বিষয়গুলো যদি আমরা একটাই সেখানে যে গাছ রোপণ করে আমরা এটাকে নির্ণয়, আমরা এখন দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমাদের, তাহলে বিভিন্ন ধরনের বক্ষব্যাধি জনিত রোগ বালাইতে মানুষ ভুগবে, শ্বাসকষ্ট, হাঁপানি এইগুলো বেড়ে যাবে। আরেকটা হলো যে কি, আমাদের বিভিন্ন ধরনের যে গাছ থেকে যে আমরা ফল পাই, এই ফলের সরবরাহ কমে যাবে। ভূমিদান ও গোদানের সমতুল্য পুণ্য অর্জন হয় বরাপরাণ 172-35। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমরা যেমন স্নান করি এবং শুভ্র বস্ত্র পরিধান করি, তেমনি বাড়ির চারপাশে যত্নপূর্বক একটা বাগান করে রাখা ভদ্র প্রথার একটা অবশ্য কর্তব্য অঙ্গ হওয়া উচিত। পরিণত গাছ এক মৌসুমে ও যত অক্সিজেন তৈরি করে, তা দিয়ে বছরে 10 জন মানুষ নিঃশ্বাস নিতে পারে। গাছ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, সালফার সহ ক্ষতিকর গ্যাস শোষণ করে, বাতাস পরিষ্কার করে। গ্রাম কেন শহরের তুলনায় শীতল? কারণ গাছপালা সমৃদ্ধ এলাকা তাপদাহের মধ্যে শীতল দ্বীপের মতো কাজ করে। বাড়ির চারপাশে গাছ লাগালে
শহরের কোলাহল ও যান্ত্রিক শব্দ থেকে বাড়ি মুক্ত থাকে।